এবার শাকিব খানের বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে বিশাল বড় একটা অভিযোগ তুলেছেন বরবাদ সিনেমার একজন অভিনেত্রী ইধিকা পালের, যিনি বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই অভিনেত্রী অভিযোগ তুলেছে যে বরবাদ সিনেমায় ডাবিং করার পরে তার পারিশ্রমিক তাকে দেয়নি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, বরবাদ সিনেমাটি রিলিজ হওয়া কতদিন হলো? এই যে রিলিজের এতদিন পরে আপনি কেনই বা এই অভিযোগটা তুললেন? তাহলে ভেতরের ঘটনাটা কি? দর্শক, কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন। আসলে বিস্তারিত ঘটনাটা কি ঘটেছে, এটা সত্য কি মিথ্যা, এটা নিয়ে মেহেদী হাসান হৃদয় ভাইও কি বলছে সেটা আমরা জানবো। আগে বলে রাখি যে এই বরবাদ সিনেমাটি অনেক আগে রিলিজ হয়েছে, তাহলে হুট করে এতদিন পরে কেন এই অভিযোগটা আপনি তুললেন? তো আমরা সেই নিউজটা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইজিং বিডি থেকে একটা নিউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ইধিকা পালের ডাবিং করে পারিশ্রমিক মেলেনি, বরবাদ নিয়ে ক্ষুব্ধ দোয়েল। নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে, শাকিব খান ইধিকা পাল অভিনীত ঈদের আলোচিত সিনেমা বরবাদ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। দোয়েল জানিয়েছেন তিনি মূলত সিনেমাটির নায়িকা ইদিকা পালের কিছু অংশের ডাবিংয়ে অংশ নেন, কিন্তু কাজ শেষ করেও তিনি পারিশ্রমিক পাননি। না করলে সেন্সর হবে না এই কথা বলে ডেকে নেন, কিন্তু টাকা দেননি পরিচালক, অভিযোগ দোয়েলের। দোয়েল বলেন, হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে আমাকে ফোন করান, বলেন ইমার্জেন্সি ডাবিং করতে হবে, না হলে সেন্সর বোর্ডে পাঠানো যাবে না। আমি বলি স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু কাজ করেও টাকা পাইনি। দোয়েল আরো অভিযোগ করে বলেন, এরপর কয়েকবার ফোন করেছি কিন্তু পরিচালক ফোন ধরেননি। আমার জন্য এটা টাকার বিষয় নয়, সম্মানের প্রশ্ন। কোটি টাকা খরচ করে বড় ছবি বানিয়ে দেশের শিল্পীদের মূল্য না দেওয়াটা খুবই দুঃখজনক। দোয়েলের ভাষায়, হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। রাত 12টায় ফোন করে কাজ করাতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না, এটা কোনো কাজের নীতি হতে পারে না। অন্যদিকে মেহেদী হাসান হৃদয় অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জানতাম না কোনো শিল্পীর পেমেন্ট বাকি রয়েছে, হয়তো অপরিচিত নম্বর থেকে ফোন আসায় ধরিনি। ওনার নাম্বারও আমার কাছে নেই, যদি টেক্সট করতেন কথা হতো। তিনি আরও জানান, ওই শিল্পীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে কোনো কথা হয়নি। সিনেমার শুটিংয়ে বাংলাদেশ থেকে শুধু আজাদ ভাই ছিলেন, বাকিরা সবাই ভারতীয় এডিট টিমের সদস্য। দোয়েলের বক্তব্যে প্রশ্ন উঠেছে, শিল্পী যদি সিনেমার মূল নায়িকা না হন তবে কি তার পরিশ্রমের মূল্য নেই? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনায়। দেশে কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পী ও কলা কুশলীদের আনায় কোনো আপত্তি নেই, কিন্তু স্থানীয় শিল্পীদের প্রতি এমন অবহেলা প্রমাণ করে গ্ল্যামার ডেসের পেছনে লুকিয়ে থাকে দায়হীনতা। এই যে যে অভিযোগটা তুলেছে, এখানে অভিযোগটা তোলার কারণ হচ্ছে তিনি নাকি ইধিকা পালের কিছু অংশের ডাবিংয়ে অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি ডাবিং করেছিলেন। এই অংশের ডাবিং করাটা এবং এই অংশের কাজ করার জন্য তাকে পারিশ্রমিক এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, বরবাদ সিনেমাটি ঈদে রিলিজ হয়েছিল, কিন্তু সেই সময় থেকে এই সময় পর্যন্ত অনেকটা সময় পার হয়ে গিয়েছে। বরবাদ সিনেমা নিয়ে বহু প্রতীক্ষিত, মানে বরবাদ নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের, কিন্তু আমার বুঝে আসলো না এই অভিনেত্রী, তিনি বাংলাদেশের হন না কিংবা কলকাতার হন, যেটাই হন, এই অভিনেত্রী এতদিন পরে কেন এই অভিযোগটা তুললেন? আর মেহেদী হাসান হৃদয় ভাই যেটা বলছেন যে আমি তো এই বিষয়টা আমি জানতাম না যে এখনো কোনো শিল্পীর পেমেন্ট বাকি রয়েছে কিনা, কারণ পেমেন্ট বাকি কিংবা পেমেন্ট দেওয়া এটা সম্পূর্ণটাই কাজ হচ্ছে প্রযোজকের কাছ থেকে তারা পেমেন্ট নিয়ে নেবে। এটাই হচ্ছে সিনেমার কাজ করতে গেলে, এটাই হচ্ছে সিনেমার যে একটা ব্যাপার থাকে। তো এখানে মেহেদী হাসান হৃদয় ভাই তিনি বলছেন যে তার সাথে আমার কোনো ব্যক্তিগত কথাও হয়নি, হ্যাঁ, কিংবা তিনি যে পেমেন্ট পায়নি, কিংবা অন্য কোনো নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে আমি ধরিনি। এই যে বিষয়গুলো নিয়ে একটু ধোঁয়াশা রয়ে গেল। মেহেদী হাসান হৃদয় ভাই তার জায়গা থেকে তিনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এখন পর্যন্ত কোনো শিল্পীর যে পেমেন্ট বাকি নেই সেটা আমি জানি না। তো এখন এই যে দোয়েল অভিনেত্রী তিনি যে অভিযোগ তুললো যে এটা শুধু আমার টাকার জন্য না, এটা আমার সম্মানের ব্যাপার, এখন ব্যাপারটা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? এই শিল্পীটা মেহেদী হাসান হৃদয়ের উপরে যে অভিযোগটা তুললো, এই অভিযোগ এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে একটা বক্তব্য, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে
প্রশ্ন রাখতে চাই, বিষয়টা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।